পরিদর্শনের 7 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু সময়ের মাঝেই আসলে চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে এবং সেই দৃশ্যটি আমি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি। এখন এই মুহূর্তে ঠিক চট্টগ্রাম এক্সপ্রেসের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানকার দৃশ্য, যেখান থেকে কিছু সময়ের মাঝেই আসলে চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে দেখতে পাচ্ছি যে আজকে ঠিক যথাসময়ে আসলে যে ট্রেন ছেড়ে যাবে এবং ইতিমধ্যে যে আরও একটি ট্রেন যে হচ্ছে যেটি কালনী এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনটি যেটি আসলে মাত্রই দেখতে পাচ্ছেন যে দেখানোর চেষ্টা করছি। আজকে যে বিপর্যয় আসলে একদমই নেই প্রিয় দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আমরা ঠিক যে 7 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখছেন যে হাজার হাজার যাত্রী ইতিমধ্যে আসলে সামনে রয়েছেন। ঠিক যেমনটি দেখছেন সাপ্তাহিক যে আসলে শেষ দিন আজকে বৃহস্পতিবার, যেখানে দেখা যাচ্ছে অনেকে আগে ভাগে ছুটি নিয়ে সাপ্তাহিক যে বন্ধের দিন যেটি থাকে বেসিক্যালি শুক্রবার এবং শনিবার, সেটি ধরার জন্য আসলে অনেকে একদিন আগে দেখা যাচ্ছে যে তাদের নিজ যে এলাকাতে তারা ফিরে যাচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে বরাবরের মতোই চট্টগ্রাম এক্সপ্রেসে আসলে যাত্রীর চাপ বেশি থাকে, কারণ এই সাইডে যে ব্রাউনবাড়িয়া কসবার রুটের যে সকল যাত্রী এবং আখাউড়ার আসলে তারা এই ট্রেনটিতে আসলে যেতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রিয় দর্শক, এবং আপনাদেরকে আমি সেই দৃশ্যটি ঠিক দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম এক্সপ্রেসের সামনে যে দৃশ্য, যেটিতে আসলে এখনও ইঞ্জিন লাগানো হয়নি, হয়তো কিছু সময়ের মাঝে এই ইঞ্জিনটি লাগিয়ে দেওয়া হবে এবং চট্টগ্রামের উদ্দেশ্যে জাস্ট যত টাইমে আসলে ছেড়ে যাবে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যেখানকার যে চিত্র, আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং দেখতে পাচ্ছি আজকে শিডিউল বিপর্যয় একদমই নেই, অনেকটাই আসলে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তুলনামূলক যে প্রতি বৃহস্পতিবারে আসলে যে যাত্রীর চাপ স্বাভাবিক ফ্লোই যথেষ্ট পরিমাণ থাকে, সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট জানিয়ে দেবো। সঙ্গে থাকুন realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে।
প্রিয় দর্শক, আপনাদেরকে এখন জানিয়ে দেবো সময়সূচি লাইভ আপডেট। সঙ্গে থাকুন রেলওয়ে 24.com অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে। প্রিয় দর্শক, যেখানে দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার ট্রেনটি এখনও যেটি চাঁপাইনবাবগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকে 12টা বেজে 15 মিনিটে, এখনও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি। বরাবরের মতন যেটি আসলে লেট করেই ছাড়ে। এবং চট্টলা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে 2টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, এখনও ছেড়ে যায়নি এবং যেটি হয়তো কিছু সময়ের মাঝেই ছেড়ে যাবে। এবং সিল্ক সিটি যেটি এই মুহূর্তে রাজশাহী উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে, সেটি এখনও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি। এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা বেজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং কালনী এক্সপ্রেস যেটি এই মুহূর্তে 8 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, যেটি এখনও সময়সূচিতে দেওয়া হয়নি। কালনী এক্সপ্রেস এখন দেখলেন মাত্র আসলে এসেছে 8 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং ছেড়ে যাওয়ার সময় রয়েছে 2টা বেজে 55 মিনিট। এবং মধুমতি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 3টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং দর্শক, যে উপকূল এক্সপ্রেস নোয়াখালীর উদ্দেশ্যে 3টা বেজে 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, যেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং যেখানে দেখতে পাচ্ছি এখন যে দাঁড়িয়ে রয়েছে, এখানকার ম্যাক্সিমাম যাত্রীরা সিল্ক সিটি এবং রাজশাহী কমিউটারের যে সকল যাত্রীরা রয়েছেন, ঠিক তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, যেটি একটি বিশাল যে যাত্রীর চাপ রয়েছে। প্রিয় দর্শক, ঠিক সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, এবং আপনারা ঠিক যেমনটি দেখতে পেলেন, যেখানে আসলে যে 24তম দ্বিবার্ষিক সম্মেলন BRIL এর যে 24 তারিখে দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে যেখানে আসলে যে বিভিন্ন ব্যানার ফেস্টুন কাটানো হচ্ছে, সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেলওয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে ঢাকা স্টেশন শাখা, প্রশাসন শাখা, রেলভবন শাখা সহ লোকোমোটিভ, ডিজেল সকল শাখা এবং তেজগাঁ শাখার যারা রয়েছেন, তাদের প্রত্যেক প্রতিনিধিরা আসলে এই BRL এর যে অবিলম্বে বেতন বৈষম্য দূর করা, নবম পে স্কেল গেজেট প্রকাশের দাবির উপলক্ষে তারা আসলে এই ব্যানার ফেস্টুনটি সব জায়গায় টানাচ্ছেন। সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে দেখছেন যে ইতিমধ্যে আসলে যে হাজার হাজার যাত্রীদের যে একটি চাপ রয়েছে, সেটি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, প্রতিটি জায়গাতে আসলে যে প্রচণ্ড পরিমাণ যে যাত্রীর চাপ রয়েছে, সেটি দেখতে পাচ্ছেন। বিশেষ করে আজকে যে সাপ্তাহিক যে শেষ দিন, এই দিনটাতে আসলে একটু যাত্রীর চাপ বরাবর বেশি হয়ে থাকে। সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে ঠিক রেলওয়ের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এবং আমরা আপনাদেরকে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক ভিতরে, যেখান থেকে মোটামুটি পুরো বন্যা প্রচ্ছন্নের যে ভিউ থাকে, সেটি দেখানোর চেষ্টা করব। দেখছেন যে 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে আসলে নামাজের স্থানও রয়েছে। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন, ভালো থাকবেন।